আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পলিগন নেটওয়ার্কে টোকেন পকেট ওয়ালেট সেট আপ করবেন। তো সবার শুরুতেই কি আপনাদের এই টোকেন পকেট অ্যাপটা লাগবে। কি লাগবে? আপনাদের ফোনে টোকেন পকেট অ্যাপ। তো এই অ্যাপটা পাবেন কোথায় আপনারা? তো সবার শুরুতে কি টোকেন পকেট অ্যাপটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরে এসে কি লিখবেন? টোকেন পকেট, TOKEN, তারপর টোকেন পকেটে যে ক্লিক করবেন। তো এই যে এই অ্যাপটা সকলে কি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো সকলেই কি এটা ইনস্টল করে নিতে পারেন প্লে স্টোর থেকে। তো প্লে স্টোর তো সকলের ফোনেই আছে, আপনারা সহজে এটা ইনস্টল করে নিতে পারবেন। এখন কথা হইতেছে, তো এই ভিডিওটা কেউ স্কিপ না করে টেনে টেনে না দেখে একবারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাইলে কি আপনারা পলিগন নেটওয়ার্কে টোকেন পকেট ওয়ালেট সেট আপ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন। তো এই টোকেন পকেট ওয়ালেট অ্যাপটা হইতেছে একটা ক্রিপ্টো ওয়ালেট। তো এইখান থেকে আপনারা ডলার আর্নিং করতে পারবেন। তো এখন আজকে দেখাবো টোকেন পকেট ওয়ালেটটা কীভাবে সেট আপ করবেন পলিগন নেটওয়ার্কে। তো সকলকে প্রথমে কি এইরকম একটা ফেজ আসবে। তো এইখানে কি অ্যালাউ করে দিবেন, তারপরে এইখানে ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন। তো এই ফেজ যে আসবে, তো এইখানে আপনাদের কাজ থাকবে, এইখানে দুইটা অপশন আছে। একটা আই হ্যাভ অ্যাকাউন্ট, যার কি ইতিমধ্যে অ্যাকাউন্ট খোলা আছে তার জন্য এইটা, কিন্তু আপনারা যেহেতু নতুন সেহেতু কি আপনারা এইটাতে ক্লিক করবেন না, আপনারা কি নো অ্যাকাউন্টে ক্লিক করবেন। কোথায়? নো অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই নো অ্যাকাউন্টে ক্লিক করার পর কি আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এইখানে কি আপনাকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো এইখানে কি আপনারা পলিগন নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। কোথায়? পলিগন নেটওয়ার্কে। তো এরপর কি করবেন? আপনারা ক্রিয়েট ওয়ালেটে চাপ দিবেন, একটা ক্রিয়েট ওয়ালেট, এইটাতে একটা চাপ দিবেন। হ্যাঁ, তো এইখানে কি আপনারা আপনাদের নাম সেট আপ করে নিতে পারবেন। যেমন আমি এখানে কি আমার নামটা সেট আপ করে দিতেছি। তো আপনারা আপনাদের মন মতো একটা নাম সেট আপ করে দিবেন। তো পাসওয়ার্ডটা দিবেন এইখানে সহজ, 1 থেকে 8, কারণ এই পাসওয়ার্ডটা কি অনেকে ভুলে যায়। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মেইন পাসওয়ার্ড, যেহেতু এটা সহজ দিলেও কোনো প্রবলেম নেই, সেহেতু 1 থেকে 8 দিবেন। তারপর ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এইখানে আন্ডারস্টুডে ক্লিক, তারপর সবগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন, এইভাবে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর কি জেনারেট মেমোরি, এইখানে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এখন কথা হইতেছে আপনার এইটা হইতেছে মেইন পাসওয়ার্ড। তো এটা কপি সিক্রেট রিকভারি ফ্রেজ, এইটাতে একটা ক্লিক করবেন। করার পর এইভাবে সব কনফার্ম করে দিবেন। এখন কথা হইতেছে আপনারা চাইলে কি এই 12টা ওয়ার্ডের স্ক্রিনশট নিতে পারেন, আপনার ফোনে একটা স্ক্রিনশট নিতে পারেন এইভাবে। তো এই স্ক্রিনশট নেওয়ার পর এখন আপনার কাজ থাকবে এটা আপনার পার্সোনাল ডায়েরিতে লিখে রাখবেন, যেন আপনার ফোনটা হারাই গেল তখন কি আপনার অন্য ফোনে লগ ইন করতে পারবেন। এইটা খাতায় লিখে রেখে বা ডায়েরিতে লিখে রেখে ওইটা কি আপনার বাসার কি পার্সোনাল লকারের মধ্যে আপনি রেখে দেবেন, বা আলমারিতে, বা আপনার যেখানে ডকুমেন্ট থাকে। হ্যাঁ, তো এই 12টা পাসওয়ার্ড কখনো কাউকে দেওয়া যাবে না, শেয়ার করা যাবে না, তাইলে কি আপনার ওয়ালেট সে লগ ইন করতে পারবে। আপনার যেমন ফেসবুক আইডির পাসওয়ার্ড জানলে কি অন্যরা আপনার আইডি লগ ইন করতে পারবে। তো তারপর কি এইটা কপি করা হয়ে গেছে আমার। এখন এইটা কি আমি ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পর কি আমি এইরকম একটা অপশন পাবো, এইখানে আসব, অথবা এই জায়গায় আমি আবার আসতে পারি, বুঝছেন? তো তার আগে আমি দেখাবো যে এইটা আমি কপি করলাম। তো আমি আমার মোবাইল ফোনে আসব। আসার পর এই যে এইখানে দেখেন উপরে আছে একটা সার্চ বারে, কি আমি এখানে লিখবো নোট লিখে সার্চ করব। তো এই যে আমার একটা নোট প্যাড আছে, এইখানে আমি ঢুকবো। তো এখন যেটা আমি কপি করলাম এইটাকে আমি আমার মোবাইল ফোনের নোট প্যাডেও রেখে দিতে পারি। সবচাইতে ভালো হয় আপনি আপনার বাসার কি লকারের মধ্যে রেখে দিবেন।
হ্যাঁ এখানে আমি এটা রেখে দিলাম। তো এখন আমি আবার টোকেন পকেটে আসবো। তো এখন আমাদের কাজ থাকবে, এখন আবার নো অ্যাকাউন্টে ক্লিক করা যাবে না। এখন আমার কাজ থাকবে আমি আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে চাপ দিব। যেহেতু আমার কি 12টা পাসওয়ার্ড কি কপি করা আছে, আগেই বলছি। এখন আবার সেমভাবে পলিগনে চাপ দিব। তারপর 1 নম্বরটা সেপারেট রিকভারি ফ্রেজ, এইটাতে একটা ক্লিক করব। এরপর আমি যেইটা কি ওই যে 12টা পাসওয়ার্ড কপি করলাম, এই পেস্টে একটা ক্লিক করব বা এইখানে পেস্ট করে দিব। তারপর পেস্ট করা হয়ে গেলে আমার আর কিছু করতে হবে না। এখন আমি কি আমার ইচ্ছে মতো এখানে ওয়ালেটের একটা নাম সেট আপ করে নিতে পারি। তারপর এখানে সহজ পাসওয়ার্ড দেবো 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। আবার ওইটা পাসওয়ার্ড কি রিপিট করব। তারপর টিক মার্ক দিয়ে আমি ক্রিয়েট ওয়ালেটে ইম্পোর্ট ওয়ালেটে চাপ দেবো। ক্রিয়েট ওয়ালেট না, ইম্পোর্ট ওয়ালেট। এই যে আমার কি ওয়ালেটটা সেট আপ হয়ে গেল। তো এখন এই ওয়ালেট থেকে আমাকে কি ট্রানজ্যাকশন করার জন্য আমার কি আরও কিছু কাজ আছে। সেই কাজগুলো কি কি, এখন আমি ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর আমি এইখানে ফিঙ্গারপ্রিন্ট পেমেন্ট একটা অপশন পাবো। তো ফিঙ্গারপ্রিন্ট পেমেন্টে এসে আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো 1 থেকে 8। তাইলে কি আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিলেই কি আমার অপশন ট্রানজ্যাকশন করতে পারবো। আর আমি এখন এখানে ডলার বা পল কয়েন রিসিভ করবো কীভাবে, তো সেই জন্য আমাকে এই যে পল কয়েনের মধ্যে একটা ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আন্ডারস্টুড, তারপরে যে রিসিভ, এই যে এইটা আমি কপি করে নিব। এইটা কি করব, আমি কপি করব। এইটা কপি করে আপনি আপনার আপলাইনে গিয়ে অ্যাড্রেসটা দিবেন, বা যেইখান থেকে কি আপনি ডলারটা সংগ্রহ করবেন তাকে দিলেই সে আপনার এই ওয়ালেটের অ্যাড্রেসে ডলার পাঠায় দিবে, আপনি এটা রিসিভ করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। তো ভিডিওটা কি সকলে দেখে সুন্দরভাবে ওয়ালেটটা সেট আপ করে নেবেন, প্লাস আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরও বিভিন্ন আপডেট পেতে এই চ্যানেলটার নোটিফিকেশনে বেল বাটনটা অন করে দিবেন, তাহলে আরও কিছু আপডেট পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ।